পড়ে যাব। বাইরে হাওয়া দিচ্ছিল, ঘর থেকে বেরিয়ে আসলাম। ভাবলাম একটু দাঁড়িয়ে হাওয়ার ব্যাগটা দেখি কতটুকু। আর এমনিতেও মেঘ বৃষ্টি ঘরের ভেতর থেকে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে। তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি। হঠাৎ মনে পড়লো ছাদে তো আমার কাপড় জামা রয়েছে, তাই দৌড়ে চলে গেলাম ছাদে। বাতাসের ব্যাগটা এত বেশি ছিল যে কাপড় জামাগুলো উড়ে পড়ে যাওয়ার খুবই ভয় ছিল, কারণ এত ব্যাগে ক্লিপগুলোও যেমন ছুটে কাপড়টা উড়ে চলে যায়, তাই একটু ভয়ই থাকে কাপড় জামাগুলো ছাদে মেলা থাকলে। দু একদিন আগে যেই মানে ঝড় তুফানগুলো দিচ্ছিল, তখন আমার কাপড়গুলো এমন অবস্থা হয়েছিল যে আমি রশি থেকে কাপড় খুলতেই পারছিলাম না। হঠাৎ এই করতে করতে আমার একটা নাইটি নিচে পড়ে যায়। কিভাবে তুলবো আমি তো ভয়েই পাচ্ছিলাম, কারণ হাওয়ায় যদি কোনো মানে খারাপ জায়গায় গিয়ে নিয়ে ফেলে দেয় তাহলে তো আমার কাপড়টা গেল। তারপর কোনো মতে আমার ছোটো মেয়ের সাথে থাকায় আমি ওকে দিয়ে বাঁশ এনে তারপর তুলে নিলাম। ওইদিকে বসে বসে কলা খাচ্ছিল। বাইরে হাওয়া দেওয়ায় ও বলছিল যে মা আমি একটু বসি ছাদে। আমি বললাম না, বেশিক্ষণ তোকে আমি একা রেখে যাব না, আর আমিও বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ঘরে রান্নাবান্না আমার বাকি রয়েছে। তাই ঘরে এসে রান্নাবান্নার সবগুলো ব্যবস্থা করে নিলাম। আর তোমরা ভাববে কড়াইটা এত কালো কেন? কড়াইটা কালো হওয়ার কারণ হলো সকালে ভেন্ডি ভাজা করেছিলাম। ভেন্ডিটা মানে গ্যাসে বসিয়ে আমি একটু আরেকটা কাজের জন্য মানে একটু সরেছিলাম। ভাজা বসিয়ে তো মানে সামনে থেকে সরা যায় না, তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু তুমি দাঁড়াও। আর কি করেছে, অনেকগুলো তেল দিয়ে দিয়েছে ভেন্ডি ভাজার মধ্যে, আর নিজেই মানে সামলাতে পারেনি, বোতলটা অনেকটাই পড়ে গেছে। আসলে ঘরে কাজকর্ম করে তো অভ্যেস নেই, তাই আন্দাজটা করতে পারিনি। আমি দেখে বললাম এত তেল দিয়েছো, আমি তো 2 আইটেম মাছই রান্না করে নিতে পারবো এত তেল দিয়ে। তাই কড়াইয়ের তেলটা আমি আর ফেললাম না। তেল বেশি করে আমি খুব কমই রান্নাবান্না করি, কারণ আমার একটু কোলেস্টেরলের প্রবলেম থাকায় ডক্টর বারণ করেছে তেল বেশি করে খাওয়ার জন্য। তাই বলেছে একদম হালকা তেলে মশলায় রান্না করে খাবার দাবার খেতে, তা না হলে আমারই প্রবলেম হবে। তাই আমি চেষ্টা করি যে একটু কম তেল মশলা দিয়েই রান্না করার, তা না হলে তেল মশলা খেতে তো এমন কোনো প্রবলেম নেই, খাওয়াই যায়, ভালোও লাগে। কিন্তু খেলে তো প্রবলেম হবে, তাই একটু কমই খাই। তাও কড়াইতে আজ একটু তেল বেশি পড়ে যাওয়ায় সে একটু মাছ টাছ রান্না করতে তেলটাও একটু বেশি হয়ে গেল। ছেলেরা ঘরে কাজকর্ম করে না, আর আমরা যে কাজকর্মগুলো করে থাকি তারও ওরা কোনো দাম দেয় না। দাম বলতে মানে চলতি ভাষায় আমরা দাম বলি, যেটার কোনো মানে মাহাত্ম্য দেয় না। কারণ আমরা যে কাজকর্মগুলো করে থাকি ছেলেদের কাছে সেগুলোর কোনো মানে নেই। কারণ আমরা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, মানে নোংরা কাপড় জামা ধুয়ে দেবো, একদিন পরা কাপড় জামাই আমরা পরের দিন ধুয়ে দিই, যেগুলো ছেলেদের কাছে কোনো মানে রাখে না। ওরা যদি একা থাকে তাহলে ঘর ঝাড় দেওয়া কী, ঘর মোছা কী, ডেইলির কাপড় ডেইলি ধোয়া কী, ওদের এগুলো কোনো প্রয়োজন নেই। তাই মেয়েদের কাজকর্মগুলো ওদের কাছে অযৌক্তিক মনে হয়। ওরা ভাবে এসব কাজকর্মের কোনো ভ্যালু নেই জীবনে। রোজ কিসের কাপড় ধোয়া, রোজ কিসের ঘর মোছা, এত কাজ করতেই হয় না। কিন্তু ছেলেরা যখন একা থাকে তখন ওরা একটা মানে আইটেম রান্না করেই ওদের খাওয়া হয়ে যায়। কিন্তু যদি মানে সেই জায়গায় একটা মেয়ে মানুষ ঘরে থাকে তখন ওরা 2-3টে আইটেম না হলে খাবার টেবিলে বসে নাক কুচকায়। কিন্তু সেম জিনিসটা যখন ওরা একা থাকে তখন একটা আইটেম হলেই ওদের হয়ে যায়। তাই ছেলেদের জীবনে মেয়েদের যে সারাদিনের ঘরের কাজকর্ম নিয়ে যেই মাথা ব্যথাটা থাকে ওদের কাছে কোনো মূল্য নেই, আর আমরা ভাবি ওরা আমাদের কাজকর্মগুলোকে পাত্তাই দেয় না। সেই ভেবে মন খারাপ করে আমরা কত কিছু না ওদেরকে নিয়ে ভাবি, যে বিয়ের পর আমাদের জীবনটা একদম খারাপ হয়ে গেল, আমরা এত কিছু করার পরও আমরা সেই মর্যাদাটা পাই না। কিছুদিন থেকে বৃষ্টি হওয়ায় সন্ধেবেলা মুড়ি আর চানাচুর খেতে খুব ইচ্ছে করছিল। আজ নিয়ে আসলাম চানাচুর, আর তাই একটু বানিয়ে নিলাম চা আর মুড়ি মাখা। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা, বাই বাই।